সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 42 সাইজের একটি 3/4 ব্লাউজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা ব্লাউজের মাপটি জেনে নিই। ব্লাউজের লেন্থ হচ্ছে 18, বডি হচ্ছে 42, কোমর হচ্ছে 35 হাফ, শোল্ডার হচ্ছে 13 হাফ, হাতার লেন্থ হচ্ছে 15, হাতার মুখ হচ্ছে 11, গলার ডিপ হচ্ছে 4/4। ব্লাউজটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2 হাত বহরের 1.5 গজ কাপড়। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে নিয়েছি আমাদের কাটিংয়ের সুবিধার্থে। এভাবে আপনারা 2 ভাঁজ দিয়ে প্রথমে কাপড়টিকে আয়রন করে নেবেন। সুতির কাপড় প্রয়োজনে ধুয়ে এরপর কাটিং করবেন। প্রথমে আমরা নিচের বর্ডার দাগটি দিয়ে দিব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। বর্ডারের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। আমাদের ব্লাউজের লেন্থ হচ্ছে 18, আমরা 18তে দাগ দিয়ে দিলাম। গলার ডিপ হচ্ছে আমাদের 4/4। শোল্ডারের 2 ভাগের 1 ভাগ আপনার বডির মোড়া নামবে। আমাদের শোল্ডার হচ্ছে 13.5, আমরা 13.5কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 7.5 থেকে 1 পয়েন্ট কম। এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 13.5, 13.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7.5। গলার পাশ দিব আমরা 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। এখানে আমরা 3.5 দাগ দিয়ে দিব। এখানে আমরা 7.5-এ দাগটি দিয়ে দিব শোল্ডারের। বডি হচ্ছে 42, 42কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5। কোমর হচ্ছে আমাদের 35 হাফ, 35 হাফকে যদি আমরা 4 ভাগ করি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 থেকে 1 পয়েন্ট কম। 9 থেকে 1 পয়েন্ট কম। টিকিনের জন্য নেব আমরা 1 ইঞ্চি। এরপরে এখান থেকে আমরা টিকিনের মিডল সেন্টারটি দিচ্ছি দূরত্ব 4। এরপর আমরা টিকিনের দাগটি দিয়ে দিব এভাবে লম্বা। এরপর আন্দাজ করে আমরা টিকিনটি এভাবে দিয়ে দিব, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আমরা টিকিনটি নিয়েছি 7.5। এরপরে আমরা আমাদের মার্জিনগুলো টেনে নেব। শেপ কাটটিকে এভাবে বসিয়ে সাইডের যে শেপটি এটি এভাবে দিয়ে দিবেন। এই পাশে আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি নিব, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই ব্লাউজের ক্ষেত্রে। এরপর আমরা এখন আনমোড়ের শেপটি দিয়ে দিব। বডির এই দাগ থেকে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্বে শেপ কাটটিকে বসিয়ে এরপরে আপনারা শেপটি দিয়ে দিবেন। এরপর আমরা আমাদের গলাটি হচ্ছে গোল, আমরা সুন্দর করে রাউন্ডটিকে আগে আর্ট করে নিব। এখানে আমরা অ্যাঙ্গেল করে কাঁধের সেলাইটি আলাদা যে কাপড়টি এটা বাড়তি করে আমরা এভাবে নিয়ে নেব। এখানে মোড়ার বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে রাউন্ড করে দেব। আমাদের ব্যাক সাইডটি আর্ট করা শেষ, এখন আমরা কাটিং করব। पूरा बड़ा और किसी में सिंपल ले देना होगा ना किसी में ओ কারেন্ট টেবিল উপর কেসি আছে ডয়ের ভিতর ঢুকার একটু। প্রথমে আমরা গলার দিক থেকে কাটিং করে নেব।
কাঁধের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় অবশ্যই বাড়তি আলাদা করে নিয়ে নেবেন। আমরা যেভাবে নিয়েছি এভাবে নিলে হবে। এরপর আমরা এদিকে বাকি বাড়তি কাপড়টুকু কেটে ফেলবো। আমাদের ব্যাক সাইডটি কাটিং করা শেষ। এখন আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব। যে পাশটি খোলা এই পাশটি আপনি আপনার দিকে ঘুরিয়ে নেবেন। সামনের পার্টে যেহেতু বুতাম প্লেট এবং কাজঘর প্লেট আলাদা করে জয়েন্ট হবে, ওই জন্য অবশ্যই আপনারা এই পাশে 1 পয়েন্ট পরিমাণ বাড়তি রেখে ব্যাক পার্টটিকে আপনারা বিছাবেন। এভাবে বিছানোর পর 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সামনের পার্ট লম্বাতে বাড়তি নিয়ে নেবেন। আমি যেভাবে নিয়েছি এভাবে দিয়ে দিবেন দাগটি। পাশে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ সামনের পার্ট পাশে বাড়তি নেব। শেপ কাট বিছিয়ে এরপরে আপনারা শেপটি টেনে নেবেন। যারা নতুন তারা অবশ্যই শেপ কাট বিছিয়ে এরপর শেপ কাট দিয়ে এই দাগটি দিয়ে কিন্তু কাটিং করবেন। আমাদের সামনের পার্টের আপাতত কাজ শেষ। এখন আমরা কাটিং করে নিয়ে নিব। যেহেতু আমাদের সামনের এবং পিছনের গলা এক সমান, ওই জন্য আমরা পিছনের গলার মাপে সামনের গলাটি কেটে নিচ্ছি। এখন আমরা প্রথমে টিকেনের দাগটি চিহ্নটি দিয়ে দিব। এভাবে সাইড থেকে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে ফেলে দিবেন। আমরা এটি এই মোড়া থেকে নামিয়েছি 6 ইঞ্চি পরিমাণ নিচে। এই মাপের ব্লাউজ যদি হয় অবশ্যই আপনারা সাইডের টিকিনটি এভাবেই নামিয়ে নেবেন। এরপর এখন আমরা সামনের মোড়ার তালপাটটি কেটে নিচ্ছি। এখানে আমরা প্রায় 1 ইঞ্চি পরিমাণ তালপাট মোড়ার কেটে নিয়েছি। এখন আমরা আমাদের টিকিনের মিডল সেন্টারটি দিয়ে দিব সামনের পার্টের। আমরা এখানে উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ রেখে আমাদের টিকিনের মিডল সেন্টারটি নামাচ্ছি 10। পাশ থেকে দিচ্ছি আমরা 4.5। এটি হচ্ছে আমাদের মূল মিডল সেন্টার। এরপর স্কেল দিয়ে দাগগুলো এইভাবে আমি যেভাবে টেনে নিচ্ছি আপনারাও এইভাবে টেনে নেবেন। এরপরে টিকিনগুলোর দাগগুলো দিয়ে দিবেন। এইভাবে করস চিহ্ন দিয়ে টিকিনের দাগগুলো দিয়ে দিবেন। আমাদের প্রত্যেকটা টিকিন 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আছে। আপনারাও এভাবেই টিকিনের দাগগুলো দিয়ে দিবেন। এরপর আমরা প্রত্যেকটা সেন্টারে এভাবে চিহ্ন দিয়ে দিব। আমাদের ব্লাউজের সামনের পার্ট দিয়ে কাটিং করা শেষ। এখন আমরা ব্লাউজের হাতাটি কেটে নেব।
আমরা বর্ডারের জন্য 6 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিলাম, 1 ইঞ্চি 2 পয়েন্ট। আমাদের হাতার লেন্থ হচ্ছে 15তে দাগ দিলাম। আমরা মোড়ার ডাউনটি দিব 2.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি পরিমাণ। আনমোড়ের মাপটি নিচ্ছি আমরা 8.5। হাতার মুখ হচ্ছে 11কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 5.5। এরপর আমরা সুন্দর করে শেপ কাটটিকে এভাবে বিছিয়ে আমাদের হাতার শেপটি আমরা দিয়ে দিব। অবশ্যই মোড়া কাটিং করার আগে আপনারা মোড়াটি সুন্দরভাবে এভাবে আগে চক দিয়ে সুন্দর করে দাগটি দিয়ে দিবেন। মোড়ার বিশেষ করে ব্লাউজের মোড়া যখন কাটিং করবেন, ব্লাউজের মোড়াটি একটু গভীর থেকে শেপটি উঠিয়ে নেবেন। ব্লাউজের ক্ষেত্রে শুধু আমরা যেভাবে কাটছি এভাবে আপনারা শেপটি তুলে নেবেন। এরপর আমরা এখানে বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব, মোড়ার এখানে একটা চিহ্ন দিব এবং মাঝ সেন্টারে একটা চিহ্ন দিয়ে দেব। হাতার তালপাটটি কেটে নেবেন। ব্লাউজের ক্ষেত্রে হাতার তালপাট কাটবেন 2 পয়েন্ট পরিমাণ, বেশি কাটার দরকার নেই, যেহেতু আমরা এখানে প্রচুর পরিমাণে শেপ দিয়ে দিই। ব্লাউজের ক্ষেত্রে এই শেপটি অবশ্যই দিতে হবে, আপনারা একটু ভালোভাবে জুম করে দেখে নেবেন। এই শেপটি দিলে আপনাদের ব্লাউজটি সুন্দর ফিটিং হবে। আমি আপনাদেরকে এটা বিছিয়ে আবার দেখাচ্ছি। অনেকে আছে আপনার এভাবে ব্লাউজের পেট বের করে শেপটি দেয়। এই শেপটি দিলে আপনি যখন ব্লাউজটি পরবেন দেখা যাচ্ছে আপনার পিছনে এবং সামনের সাইডে প্রচুর পরিমাণে বগল বা আনমোড় যেটাকে আমরা বলি, ওইখানে প্রচুর পরিমাণে কাপড় জমাট হয়ে থাকবে। আর যদি আমরা যে সিস্টেমে এভাবে কেটেছি, যদি এভাবে কাটেন দেখা যাচ্ছে ব্লাউজটি পরার পর সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে। আমাদের ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা শেষ, আশা করছি সকলেই বুঝেছেন। যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব ওই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।